আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা বানে আদমকে 5টা প্রশ্ন করবে। সেই দিন 5টা প্রশ্নের ভিতরে নাম্বার 1 প্রশ্ন হবে আপনার আমার জীবনকাল সম্পর্কে। আপনি আমি জীবনকাল কেমনে কিভাবে কাটাচ্ছি কিয়ামতের ময়দানে এর ব্যাপারে জিজ্ঞেস করবে কে? এই জন্য আমার আপনার এই জীবনকালটা আল্লাহর দিকে তাকিয়ে কাটানোর দরকার আছে না নেই? 2 নম্বরে আমার আপনার যৌবনকাল সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করবে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ 3টা কাল। 1 নম্বরে বাল্যকাল, 2 নম্বরে যৌবনকাল, 3 নম্বরে বৃদ্ধাকাল। আল্লাহ শেষেরটা শুরুরটা নেয় না, আমার আল্লাহ নেয় শুধুমাত্র মাঝেরটা, তার নাম যৌবনকাল। কোন কাল? আরো জোরে বলেন। একটা বুড়ো মানুষ সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর একটা যুবক মানুষ যদি এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, এই যুবকের এশারের নামাজ ওই বুড়ো মানুষের সারা রাতের নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুঃখের সাথে বলতে হয় আজ যৌবন বয়সে আমরা ইবাদত করতে চাই না। আমাদের যৌবন বয়স শেষ হয়ে যায় বিড়ি টানতে। এরকম বিড়ি টানা কে আছেন? হাত উঠান। এ বুঝে হাত উঠায়। আজান হবার পরে ইমাম আর মুয়াজ্জিনের সাথে আর কয়েকজন আমরা দেখলেই বুঝতে পারি, বলে দিতে পারি এরা কারা, যাদের মাজা কমর চলে না। কথা বলে না কেন? আমার আল্লাহ শুরুরটা নেয় না, শেষেরটা নেয় না, আল্লাহ নেয় মাঝেরটা। এই জন্য যৌবন কাল সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতে আপনাকে জিজ্ঞেস করবে। এই জন্য যৌবন কালটা আল্লাহর দিকে তাকিয়ে কাটানোর দরকার আছে না নেই? 3 নম্বরে কিয়ামতে আমার আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে সম্পদ অর্জনের ব্যাপারে। আজ এই দেশে অনেক মানুষের সম্পদ আছে যার দিকে তাকালে বৈধতা পাওয়া যায় না। এরকম তো সাতক্ষীরায়, কালীগঞ্জে নেই? কে আছেন? হাত তোলেন তো। দাড়ি টুপি জুব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ এমন ব্যবসা করে যে ব্যবসার নাম হচ্ছে সুদ। সুবহানাল্লাহ। কারা সুদ খান? হাত তোলেন। একজনও নেই। এই সুদ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ? কেউ যদি সুদ খেয়ে নামাজ পড়ে নামাজ হবে? হ্যাঁ? রমজান মাস আসছে, রোজা রাখলে রোজা হবে। হজ ওমরায় গিয়ে ওই জায়গায় আল্লাহর ইবাদত করলে আল্লাহ নেবে। এই জন্য আল্লাহর নবী বলেন কিয়ামতে আমার আল্লাহ প্রত্যেকটা বানি আদমকে 5টা প্রশ্ন করবে। তার ভেতরে 3 নাম্বার আমালিহি মিন আইনা তাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে। সম্পদ বাড়ালেই হবে না, এটার বৈধতা আছে কিনা আপনাকে দেখা লাগবে। কথা বলে না কেন? এই সম্পদ যদি বৈধভাবে না হয়ে অবৈধভাবে হয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনি ধরা খাবেন। এই ধরনের সম্পদ বৈধ কিনা চিন্তা ভাবনা শুরু করে দেন। আজ আপনার সম্পদ আপনি বৈধ করতে চান না, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর আদালতে দাঁড়াবেন এর জন্য ধরা খাবেন। এই জন্য আমি আর সামনে বেশি কিছু বলছি না, কালকে থেকে এই সম্পদ বৈধ করার চেষ্টা করেন। 4 নম্বরে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সম্পদ ব্যয়ের ব্যাপারে আমার আল্লাহ জিজ্ঞেস করবে। আজ অনেকের অনেক সম্পদ আছে, ভালো জায়গায় ব্যয় করতে চায় না, এমন এমন জায়গায় ব্যয় করে যেখানে বললে গুনাহ হয়। এমন জায়গা আছে না নেই? এদেশে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারিকে আমরা দেখতে পেয়েছি। মসজিদেরও সভাপতি, সেক্রেটারি, মসজিদেরও সভাপতি, আবার মসজিদেরও সেক্রেটারি। আবার এদেশে মা দুর্গা, মা কালী পূজা হয়, ও জায়গারও সভাপতি। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ যেন তেন করে আপনি ব্যয় করতে পারেন না। যেখানে ব্যয় করার দরকার ওই জায়গায় আপনি ব্যয় করবেন। যেখানে ব্যয় করার দরকার ওই জায়গায় যদি আপনি ব্যয় না করেন আপনার গুনাহ হবে। এদেশে হাজারো মানুষ আছে যেখানে ব্যয় করার দরকার ওখানে করে না, যেখানে ব্যয় করার প্রশ্নই আসে না হাজার হাজার টাকা ছেড়ে দিয়ে রাখে। কথা বলে না কেন? 5 নম্বরে কিয়ামতের
কঠিন মুসিবতের দিনে জ্ঞানের ওপরে বিবেকের ওপরে আল্লাহ কোশ্চেন করবে, প্রশ্ন করবে। কারণ মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক। আমার কাছে আমার আদালত আমার বিবেক, আপনার কাছে আপনার সবচেয়ে আদালত আপনার বিবেক। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট না, প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। আপনি দুনিয়ায় কি করছেন, আপনার করার দরকার কি? আপনার বিবেক নামের এই আদালতকে আপনি প্রশ্ন করেন, দেখবেন রাতের বেলায় আপনাকে বলে দেবে সর্বনাশ, তুমি যা করেছো এর জন্য জাহান্নাম ছাড়া তোমার কোনো জায়গা নেই। কথা বলে না কেন? এই জন্য কোরআনের ময়দানে আমি আপনাকে মাহফিলে বিনয়ের সাথে আন্তরিকতার সাথে বলছি, ভাই আপনি দুনিয়ায় যা করেছেন তা যেন আল্লাহর রাজি খুশির জন্য হয়। দুনিয়ায় আল্লাহর রাজি খুশির জন্য যদি আপনি করতে না পারেন, আপনি ধরা খাবেন। আর আপনি যদি ওই দিন ধরা খেয়ে যান, আপনার সব শেষ হয়ে যাবে। আজ দুনিয়ায় কোন মানুষ যদি বিপদে পড়ে, হাজার হাজার মানুষ বিপদ দূর করার জন্য আসে। আখেরাতের ময়দানে সিস্টেম আল্লাহ রাখবে না, ওটা আল্লাহ বন্ধ করে দেবে। আপনি যদি ওই দিন বিপদে পড়ে যান, আপনার বিপদ দূর করার জন্য কেউ আসবে না। আপনি ওই দিন ইয়াতীমের মতো হয়ে যাবেন, পাগলের মতো হয়ে যাবেন। এই জন্য আপনাকে আমি বলছি, আখেরাত বড়কাল মিজান ফুলছে রাত। জাহান্নাম বলে যেহেতু কিছু আছে, কি করছেন আপনি চিন্তা ভাবনা করে কালকে থেকে করেন। আপনি যা করছেন তা কি আল্লাহর বিধান দিয়ে হয়? আপনি যা করছেন তা কি ইসলামের ভিতরে আছে? আপনি যা করছেন এর উপরে আমার আল্লাহ কি রাজি আছে? কিয়ামতে কি আপনি বাঁচতে পারবেন? এই চিন্তা চেতনা কালকে থেকে জাগ্রত করেন। আপনি যদি বলেন যে না আমার দরকার নেই, আপনি ধরা খাবেন। আপনি যাতে ওই দিন ধরা না খান, এই জন্যই কিন্তু আজকের এই ছোট ছোট পোলা পানের দেয়া তাফসির মাহফিল। সারায়ে মুদ্দাসসিরের 38 নম্বর আয়াত বলছি, আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক মানুষ সেই দিন ধরা খাবে তার কর্মের কারণে। আমি আলেম হিসাবে ধরা খাবো আমার কর্মের কারণে, আপনি সাধারণ মানুষ হিসাবে ধরা খাবেন আপনার কর্মের কারণে। দুনিয়ায় যার কর্ম যেমন হবে, কিয়ামতে তাকে তেমন ফলাফল দেবে কে? আরো সরে বলে। এই জন্য ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ দেয়নি। যাদেরকে দিয়েছে তাদের নাম মানুষ। আমরা মানুষ না অন্য কিছু? না, কথা না বলে বুঝি কি করে? আমরা মানুষ না অন্য কিছু? পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ সৃষ্টিগুলোকে ভালো মন্দের জ্ঞান আল্লাহ দেয়নি। আল্লাহ দিয়েছে শুধুমাত্র মানুষদেরকে। এখন জিন্দা জীবিত থাকাকালীন সময় এই ভালো মন্দের জ্ঞান আমি আপনি যদি ভালোর জন্য ব্যবহার করতে না পারি, আমি আপনি কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খাবো। আর ওই দিন আমি আপনি ধরা খেলে আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। আজ দুনিয়ার সামান্য সিজনারি ঠান্ডা আমি আপনি সহ্য করতে পারি না, সিজনারি গরম আমি আপনি সহ্য করতে পারি না। ওরে ভাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জাহান্নামের আগুনে চালান করে দেয়, যে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে, দুনিয়ার এই আগুনের তুলনায় সেদিন জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। কত বলেন? আর সামান্য দুনিয়ার আগুন দিয়ে কোন জায়গা পুড়ে গেলে সহজে শুকাতে যায় না। আর এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি পাওয়ারে থাকবে, ক্ষমতায় থাকবে, তাপমাত্রায় থাকবে। ওখানে তো আপনাকে দিতে দেরি, আপনি পুড়ে শেষ হতে দেরি না। কথা বলে না কেন? কিসের ধান্দায় আপনি কি করছেন? আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করছেন, আগা কেটে গরুর গোশত খেয়ে, অথচ আপনার জীবনে তাকালে কোরআন পাওয়া যায় না, ভালো কাজ পাওয়া যায় না। আপনি যা করছেন আমার আল্লাহ রাজি তো নেই, বরং আল্লাহ নারাজ হয়ে আছে। কথা বলে না কেন? ওরে ভাই, আপনি কি নিয়ে যেতে পারবেন আমারে বলেন? আপনি আসার সময় এসেছেন একা, যাবার বেলায় যাবেন একা। আসার সময় আপনি কিছুই আনতে পারেননি, যাবার বেলায় আপনি যাবেন কিছুই নিয়ে যেতে পারবেন না। মাঝখানে কয়েকটা দিন আপনাকে দুনিয়ায় আল্লাহ ছেড়ে দিয়েছে, আখেরাতের কঠিন মুসিবতের দিনে আপনি যাতে আল্লাহর আদালতে ধরা না খেয়ে জাহান্নামে না যান। কথা বলে না কেন? কি নিয়ে যেতে পারবেন আপনি আমারে বলেন? কি নিয়ে যেতে পারবো আমি আমারে বলেন? দুনিয়ার সব কিছু পরে থাকবে,
এই মুহূর্তে যদি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায়, আমার শরীরে এই যে নামি দামি পোশাক দেখছেন একটাও আপনারা রাখবেন না। মুহূর্তের ভেতরে পানি গরম করে আমারে গোসল দিয়ে হয়তো সাতক্ষীরার বাজার থেকে, কালীগঞ্জের বাজার থেকে কয়েক টুকরো সাদা কাপড় এনে গায়ে পরিয়ে দেবেন। কথা বলেন না কেন? আমার আত্মীয় স্বজনরা আমারে আর কি দেবে বলেন? হয়তো আমার স্ত্রী 4 মাস 10 দিন শোক দিবস পালন করবে, আমার মা বাবা রাস্তায় কান্না করতে করতে হয়তো কয়েকদিন শোক দিবস পালন করার পরে তারা ঠিক হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা কয়েকটা দিন হয়তো আফসোস করবে, এরপরে আর কি করবে আমারে বলেন? আপনার জায়গা থেকে তো আপনারও একই অবস্থা। আপনি কি করেছেন আমার তো মাথায় কাজ করে না। আপনি কি মারা যাবেন না? আপনি কি মরবেন না? এতটুকুন চিন্তা ভাবনা যদি কালকে থেকে আমাদের জীবনে আসে, অন্তত মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লাগতে পারে না। আজ আপনি এমন মানুষ, সামান্য একটু স্বার্থ হাসিলের জন্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো মানুষ যারা, তারা হলো আলেম। তারা কারা? আরো সরে বলো। এই সমস্ত নিরপরাধ আলেমদেরকে আজ আপনি মিথ্যে মামলা দিয়ে জেলখানায় পাঠালেন সামান্য একটু স্বার্থের জন্য। কথা বলে না কেন? আপনি আজ যাদেরকে জেলখানায় পাঠালেন মিথ্যে মামলা দিয়ে, একটা বার কি আপনার বিবেক জাগ্রত হলো না? একটা বার কি আপনার বিবেকে বাধা দিল না? আমি যে নিরপরাধ মানুষটাকে জেলখানায় মিথ্যা মামলা দিয়ে পাঠিয়ে দিলাম, রাতের বেলা এর স্ত্রীর কি অবস্থা, ছেলে মেয়ের কি অবস্থা, ওর মা বাবার কি অবস্থা? সামান্য একটু স্বার্থ হাসিলের জন্য আজ আপনি এই কাজটা করতে পারলেন। আপনি মানুষ। কেন আপনি এই কাজটা করতে পারলেন আমারে বলেন? আজ আমির হামজার দিকে তাকান, তার কলিজার টুকরা 2টা সন্তান পথে বসে আছে, বাবা কখন চলে আসবে। রাতের বেলা হয়তো তার স্ত্রীর ঘুম আসে না, হয়তো মা বাবা ঘুমাতে পারে না, তার আত্মীয় স্বজনেরা সবাই তাহাজ্জুদের বেলায় সেজদায় পড়ে ডাকে, আল্লাহ আমির হামজাকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও। আজ আপনি সামান্য একটু স্বার্থ হাসিলের জন্য আমির হামজার মতো হাজার হাজার নিরপরাধ আলেমদের জেলখানায় নেবার আপনি টার্গেট নিয়েছেন। বিশ্বাস করুন, আজ যাদের চোখ থেকে আপনি পানি ঝরাচ্ছেন, এই চোখের পানি বৃথা যাবে না, এটা মিশে যাবে না। একদিন আমার আল্লাহ তাআলা এর বিপরীতে আপনার অবস্থা খারাপ করে দেবে। যুগে যুগে যত জালিম স্বৈরাচার অত্যাচারী এসেছিলেন, আল্লাহ তাআলা কোন জালিম কোন স্বৈরাচারকে একেবারে ছেড়ে দেয়নি। আল্লাহ মাঝখানে ছাড় দিয়েছিলেন। সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত দুনিয়ায় যারা নব্য জালিম, নব্য স্বৈরাচারের দাবি করবে, আমার আল্লাহ এদেরকেও ছাড় দেবে। তাই বলে ছেড়ে দেবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরে 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 না। যখন আল্লাহ ধরবে আব্বা ডাক দেবার সুযোগ দেবে না। আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে যা করছেন, এটা আপনার দ্বারা মানায় না। কোরআন হাদিসের চশমা লাগিয়ে আপনি দেখতে পাচ্ছি, আপনি দুনিয়ায় যা করেছেন এটা সম্পূর্ণ মিলে যাচ্ছে আবু জাহেলের সাথে। কথা বলেন না কেন? মুসলমানের সন্তান কোরআন শুনলে রাগ করবে কেন আমারে বলেন? মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে আলেমদেরকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নেবে কেন আমারে বলেন? আমি বিনয়ের সাথে বলছি, আপনি যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন। যদি বলেন যে না আমি পারবো না, আমার আল্লাহ তাআলা এমন কালার আপনারে করবে, সেদিন ইতিহাসের পাতা খুললে আপনার অবস্থা হবে নমরুদ, ফেরাউন, আবু জাহেলের মতো। আজ তামাম দুনিয়ায় তাকিয়ে দেখেন, নমরুদের নামে, ফেরাউনের নামে, আবু জাহেলের নামে কেউ সন্তানের নাম রাখে না। ইতিহাস যদিও এখন আপনার লেখা হচ্ছে না, একদিন কিন্তু বাদ যাবে না, ঠিক সেই দিন ইতিহাস লেখা হবে। ইতিহাসের পাতা মানুষ সেদিন খুললেই আপনার অবস্থা হয়ে যাবে নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জাহেলের মতো।
আবু জাহেলকে এতটা কালার আমার আল্লাহ করে দিয়েছে, আজ সৌদি আরবে তাকিয়ে দেখেন ওর বাড়ি আর বাড়ি নেই, সৌদি বাদশা ওটা ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুম বানিয়ে দিয়েছে। সারা বাংলাদেশ থেকে নয়, গোটা বিশ্বের মাটি থেকে মানুষ হজ করতে যায়, সবার একটাই টার্গেট আবু জাহেলের বাড়িতে গিয়ে অন্তত পেশাব করে। কথা বলেন না কেন? কি করছেন আপনি? ফিরে আসেন। আমি কোরআন হাদিসের দৃষ্টিতে দেখতে পাচ্ছি, চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে? আপনি তো গিয়েই বসে আছেন। কথা বলে না কেন? আপনি আমার রক্তের সম্পর্কিত ভাই না হলেও আপনি আমার মুসলিম ভাই, আপনি একজন দিনী ভাই। আপনি কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মারা যাবেন আর জাহান্নামে যাবেন, এটা আমি ভাই হিসাবে সহ্য করতে পারি না। আমি এসেছি আপনাকে বাঁচাতে। আপনি যদি বলেন যে না হুজুর যা বলছে সব তো আমার সাথে মিলে যাচ্ছে, অসুবিধা নেই, আমার আসার একমাত্র কারণ আপনার পরিবর্তন। কথা বলেন না কেন? আমাদের পরিবর্তনের দরকার আছে না নেই? আরো জোরে বলেন। আপনারা হযরতে ওমরের নাম শুনেছেন? ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম কবুল করার আগে ওমর ছিলেন সন্ত্রাসীদের লিডার। বিশ্ব নবীকে হত্যা করবার মতো কাজটা হাতে নিয়েছিলেন, যেন তেন কাজ। তিনি যখন কোরআনের কাছে সারেন্ডার হলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওমরের সম্মান কি কমেছে? বলেন। আপনাকে আমি বলছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে আপনি যা করছেন বন্ধ করেন, ছেড়ে দেন। সব দরজা বন্ধ হলেও ওমরের মতো দরজা এখন পর্যন্ত আল্লাহ খুলে রেখেছে। আপনি যদি ওমরের মতো আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে পারেন, কোরআনের কাছে মাথা নত করতে পারেন, সারেন্ডার হতে পারেন, ওমরের মতো সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। এই জন্য বিনয়ের সাথে বলছি, ফিরে আসেন, ফিরে আসেন। পৃথিবীর সব কিছুর ওয়ারেন্টি আর গ্যারান্টি আছে, কিন্তু মরণের কোনো ওয়ারেন্টি আছে? আছে? এই জায়গা থেকে ওয়াজ শেষ করে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো, কোনো গ্যারান্টি? আপনারা এসেছেন, এখান থেকে গিয়ে স্ত্রীর হাতের রান্না খেয়ে ঘুমাতে পারবেন, কোনো গ্যারান্টি? এই জন্য পৃথিবীর সব কিছুর ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, কিন্তু মরণের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? কখন কোন সময় আজরাইল এসে ধাক্কা মারবে আর আপনি আমি কখন কোন সময় পড়ে যাব, এর কোনো নির্ধারিত সময় আছে? হ্যাঁ, এই জন্য মরা যেহেতু লাগবে, এই জন্য মরার আগে আপনাকে আমি ডাকছি, আপনাকে আমি ডাকছি, কোরআনের পক্ষে ফিরে আসেন, সারেন্ডার করেন, মাথা নত করেন। আশা করা যায় আপনার সম্মান কমবে না, বরং আকাশচুম্বী আল্লাহ করে দেবে। তাই দরকার আছে না নেই? হ্যাঁ।